হ্যাঁ, অবশেষে গল্পটা হলো। সেটা হচ্ছে ফাদার অফ অল ডিলস। এটার জন্য প্রত্যাশা ছিল অনেক দিন। একটা সহজ ঘটনা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ধাক্কা না খেলে মানে সিদ্ধা হয় না। এটাও ঠিক তাই হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রেজেন্ট নিউজ সেটা হচ্ছে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলটা অবশেষে কমপ্লিট হলো, এবং যার রেজাল্ট আপনারা দেখতেই পেয়েছেন নিফটির ক্ষেত্রে, টোটাল মার্কেটের ক্ষেত্রে কতটা পজিটিভভাবে নিয়েছে। এটা একটা বিরাট বড় ঘটনা। এটা হওয়া উচিত ছিল আরো আগে। এটা কি ব্যাপার ছিল যে চারিদিক থেকে চাপ সৃষ্টি হয়েছে, অবশেষে বুড়ো মানতে বাধ্য হয়েছে। যেটাকে বলা হয় একটা সময় যে যতক্ষণ ও ধাক্কা না খেলে সে কাজ হয় না। যখন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মাদার অফ অল ডিলস কমপ্লিট হয়ে গেল, দেখতে পেলো যে আলটিমেটলি আমেরিকারই ক্ষতি হলো সব দিক থেকে, তখন বাধ্য হয়েছে। কিছু কন্ডিশন ছিল, কন্ডিশনটা বিরাট বড়। এই কন্ডিশনটাও কিন্তু মানতে হবে, সেটাকে অনেকে নজরে এড়িয়ে যাচ্ছে, যে জিনিসটা কিন্তু ইন্ডিয়াকেও মানতে হবে। কিন্তু যেটাই সেটা হোক না কেন, আলটিমেটলি এর একটা বড় খবর, এবং বড় খবরের ডিল প্রথম যেটা সেটা ছিল, যেটা 50% ছিল। 50% যে ট্যারিফটা চার্জ ছিল সেটা হচ্ছে 25+25 এইভাবে করেছিল। এখানে ফার্স্ট এই 25টা বন্ধ করে দেওয়া হলো। সেকেন্ড যে 25 এটাকে বন্ধ করে শুধু এটাকে রাখা হলো অনলি 18%। অর্থাৎ এই 18% শেষ খবর অনুযায়ী ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প রেখেছেন। এবং এই ঘটনাটা বলেছেন ভবিষ্যতে জিরোর দিকে আমরা যাব, মানে টোটালি যে ট্রেড ফ্রি, মানে ফ্রি ট্রেডের দিকে যাব। কিন্তু সেটা তো পরের কথা। কিন্তু এখন যে ঘটনা সেটা হলো, মাঝখান থেকে যে পরিস্থিতি সৃষ্টি হলো, অলরেডি ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার যে হারে কিনে গেছে, যা জিনিস কিনবে এখন তাদের কিন্তু সবকিছুর দাম বেশি হবে। এবারে আসছি যে জায়গাটার দিকে, সেটা খুব ইন্টারেস্টিং। সেটাও আমি বলছিলাম, যেটা আমি বলেছিলাম একটু ওয়েট করার জন্য। যে জিনিসটা করতে পারেনি বাজেট, সেই জিনিসটা করে দিয়েছে কিন্তু এই ডিলটা খুব বড় জায়গা। আজকে ভিডিওর মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো বলবো সেগুলোর মধ্যে বলবো প্রথম ডিটেলস ডিলসটা 2-3 মিনিটের মধ্যে। তারপরের মধ্যে বলবো সেক্টর, কোন কোন সেক্টরে ইমপ্রুভমেন্ট হতে চলেছে। তারপরে বলবো লং টার্মে কোথায় কোথায় সুবিধা অসুবিধা কি কি হবে। ফাইনালি কিছু সেক্টরের কথা বলবো। সবকিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন কারেন্ট গ্যারান্টি, ফিউচার পারফরমেন্সেস। সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প অবশেষে মেনে নেওয়া হলো ঘটনাটা। এবং ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল। ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প অবশেষে একটা এমন জায়গায় এলেন, অনেকটা ঝাড় খাওয়ার পরেই। সেটা হলো এখন সমঝোতার দিকে গেলেন, এবং সমঝোতার ব্যাপারে বেশ কিছু পয়েন্ট বললেন। এবং ওখানে উনি টুইটারের মধ্যে লিখে দিলেন যে আমরা ইন্ডিয়ার সঙ্গে মানে বিজনেস করতে আগ্রহী, এটসেট্রা এটসেট্রা সমস্ত কিছু। এবং আশা রাখবো ভবিষ্যতে এটা জিরোর দিকে যাবে, জিরো ট্যারিফের দিকে। সেটা তো ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু তার থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে এই মুহূর্তে কত পার্সেন্টে দাঁড়ালো গিয়ে। যেটা 50% যেটা ছিল সেটা গিয়ে 18%-এ চলে এসছে, এবং সেটা জিরোর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যার ইম্প্যাক্ট আজকেই আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে জাস্ট এখন টাইম হয়েছে, এক্সাক্ট টাইম 9টা 37। এর মধ্যে দেখলাম নিফটি কিন্তু 3%-এর উপর জাম্প করছে। নিফটি 3 মানে বিরাট ব্যাপার। আমাদের 25,000-এর যে ব্যারিয়ার ছিল, 25,000-এর ব্যারিয়ার ভেঙে 25,848 চলে গেছে। 25,500-তে একটা ছিল, সেটাকেও ভেঙেছে একদম 800। তো বোঝা যাচ্ছে কতখানি উন্মাদনা জেগেছে এর মধ্যে। এবার আসি সেকেন্ড পয়েন্টের দিকে, কোন সেক্টরের মধ্যে ইমপ্রুভমেন্টগুলো আমরা দেখতে পারবো, আর কি কি ক্ষেত্রে আমি বলতে চলেছি যে একটা সমঝোতার দিকে আসতে চলেছে। তার পিছনে যে কারণ রয়েছে সেটা হচ্ছে কিছু কন্ডিশন দেওয়া আছে। সেটা হচ্ছে ইউএস থেকেও তেল কিনতে হবে, রাশিয়ার থেকে তেলের বদলে ইউএস থেকে তেল কিনতে হবে। ভেনিজুয়েলার তেল যেটা, সেই তেল তোমাদের কিনতে হবে, এবং সেটা কেনার যে দাম সেটা দিয়ে কিনতে হবে। এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট ছিল, এই ব্যাপারটাও কিন্তু বোঝার রয়েছে। একটু দাম বেশি দিয়ে আমাদের কিনতে হবে, কিন্তু তার বদলে আমরা যেটা পাবো, ব্যাপারটা কি গোটা বিজনেসটা দেখে নেবেন। যেটা সেটা হচ্ছে একটা সমঝোতার মাধ্যমে। একদিকে দেখুন, প্রথম দিকে মাদার অফ অল ডিলস, টোটাল 27খানা ইউরোপিয়ান ইউনিয়ন, টোটাল মিলিয়ে 27টা দেশকে মিলিয়ে যে ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কিন্তু প্রথমে ইন্ডিয়ার সঙ্গে রাজি ছিল না। 20 বছর ধরে টানাপোড়ান চলছিল। কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু মানতে বাধ্য হয়েছে। তারা একটা সময় কি মনে করছে, ওকে এবারে আমাদের না হলে উপায় নেই, নিজেদের বাঁচার জন্য তারা এগিয়ে এসছে। ইন্ডিয়ার এমন পরিস্থিতি ছিল, ইন্ডিয়া একটা সময় ইউএস এর সঙ্গে খুব ভালো পরিমাণে ডিল চলতো। হঠাৎ করে চার্জেস করা হলো, রাশিয়া থেকে কেন তেল কিনছো, এটসেট্রা এটসেট্রা বলে সবচেয়ে বেশি চার্জ করা হলো ট্যারিফ 50% ইন্ডিয়ার উপরে। দেখ কেমন লাগে বলে। ইন্ডিয়ার সবচেয়ে বড় পজিটিভ ব্যাপার যেটা লেগেছে সেটা হচ্ছে চ্যালেঞ্জটা করে অ্যাকসেপ্ট করেছে, মাথা নিচু করেনি, রাশিয়ান তেল কেনা বন্ধ করেনি। উল্টে তারা চ্যালেঞ্জ করেছে কত ছোট দেশ কিভাবে এত বড় একটা সঙ্গে কম্পিট করেছে, এবং কতখানি স্ট্রেংথ নিয়ে যে আমরা যথেষ্ট শক্তিশালী, এবং প্রমাণ করে দিয়েছে, তাকে ঝুঁকতে বাধ্য করেছে। এবার আসি সেটা সেটা হচ্ছে কি, মেনে নেওয়া হয়েছে। যেটা করা হয়েছিল 50% থেকে আস্তে আস্তে কমানো হয়েছে। অলরেডি সমঝোতা তৈরি হয়েছে, ইন্ডিয়া নেমে এসছে, ইউরোপিয়ান ইউনিয়ন নেমে এসছে। রিসেন্ট একটা বিশাল বড় ডিলস তৈরি হয়েছে,
এই বিরাট বড় ডিলস তৈরি হওয়ার আলটিমেট যেটা রেজাল্ট দাঁড়িয়েছে সেটাকে হচ্ছে ইন্ডিয়ার ক্ষতি তো হবেই না, উল্টে ইন্ডিয়ার যে পরিমাণ মানে ইউএস এর সঙ্গে ডিল হয়ে যে ক্ষতিগুলো হতো তার থেকে বেশি লাভ হয়ে গেল ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ডিল করে। ভালো কথা। কিন্তু সঙ্গে সঙ্গে এই ব্যাপারটাও কিন্তু মনে রাখতে হবে, ইন্ডিয়াকেও কিন্তু অনেক জায়গায় ছাড়তে হলো। যেরকম ইন্ডিয়ার ক্ষেত্রে যেরকম আমেরিকান টোটাল ইউরোপিয়ানের মার্কেটে দামি দামি যেসব কারগুলো রয়েছে কিংবা ওয়াইন রয়েছে কিংবা অন্যান্য পারফিউমারি গুডস, স্টেশনারি গুডস যেগুলো, সেগুলোর মার্কেটকে ওপেন করতে বাধ্য হয়েছে এবং এর ফলে ইন্ডিয়ার কিন্তু একটা বড় ডোমেস্টিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রবলেম হলো। আবার যখন ইউএস দেখলো যে এরম পরিস্থিতি ইউরোপিয়ান ইউনিয়ন পুরোটাকে নিয়ে গেল, ইউএস তখন বাধ্য হয়ে নেমে এসে বললো ওকে আমরা ট্রেড ডিল করতে রাজি রয়েছি এবং আমরা মানে ভবিষ্যতে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে যাব, এই মুহূর্তে 18% রাখছি এবং আপনাদেরকেও প্রচুর বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে আগের ডিল অনুযায়ী। সেখানেও বলা হয়েছিল যে আমেরিকান যে কার বা আমেরিকান যে প্রোডাক্টগুলোকে আমাদের দেশে ওপেন করে দিতে হবে বিদেশের সঙ্গে, সে সমস্ত কিছু মানা সত্ত্বেও বাড়ানো হয়েছিল, 50% ট্যারিফ চার্জ করা হয়েছিল। যাই হোক, এখন এই মানে প্রেক্ষাপট যা দাঁড়িয়ে রয়েছে সেখানে একটা কথা খুব সহজভাবে বলা যায়, সেটা হচ্ছে এই মুহূর্তে সবকিছু ইন্ডিয়ার ফেভারে চলে গেছে, যার জন্য পজিটিভ ব্যাপার। কিছুটা নেগেটিভ থাকলেও আলটিমেটলি এটাকে মেনে নেওয়ার ফলে ইন্ডিয়ার কিন্তু উপকার হবে ভবিষ্যতে। এবারে আসবো সেক্টরগুলোর দিকে, যেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেসব সেক্টরগুলোকে আমি মনে করছি এই মুহূর্তে সবচেয়ে বেশি আগে যেটা রয়েছে ফার্মা সেক্টর। ফার্মা সেক্টর কিন্তু বিরাটভাবে উন্নতি লাভ করবে, কেন ম্যাক্সিমাম ফার্মাসিউটিক্যাল দাঁড়িয়ে রয়েছে আমেরিকার উপর। সেকেন্ড সেক্টরটা আমি যদি মনে করি সেটা হচ্ছে আইটি সেক্টর। থার্ড যদি মনে করি এই সেক্টরটা, সেটা হচ্ছে জেমস অ্যান্ড অর্নামেন্ট সেক্টর। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর, যে সেক্টরে ইউএস এর উপরে প্রচুর পরিমাণে কিন্তু আমরা এক্সপোর্ট করি জেমস এবং অর্নামেন্ট। সেটা কিন্তু আবার ওপেন হলো, যেটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল। তার পরবর্তীকালে ফোর্থ যেটা আমি মনে করছি সেটা হচ্ছে সি ফুডস। সি ফুডস এক্সপোর্টে আমরা কিন্তু একটা বড় জায়গা নিয়ে থাকি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ভালো একটা জায়গা তৈরি করবে এই ট্রেড ডিলটা, ফলে সেখানে একটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। এরপরে যেটা আমি বলবো ফিফথ সেক্টর, সেটা হচ্ছে অটো সেক্টর। অটো অ্যান্সিলিয়ারি। অটো এবং অটো অ্যান্সিলিয়ারিতে যে দুঃখটা ছিল মাদার অফ অল ডিলসে, সেখানে কিন্তু দেখা যাচ্ছিল মাদার অফ অল ডিলসে প্রচুর পরিমাণে যাকে বলা হচ্ছে ইউরোপিয়ান যে সমস্ত কম দামে দামি কার, যেগুলো বিশেষ করে দামি কার, পারফিউম প্রোডাক্ট, কনফেকশনারিজ, বেকারি, চিজ রিলেটেড প্রোডাক্ট, এইগুলো সমস্ত বিদেশ থেকে আসছে। কোয়ালিটি ভালো এবং কম্পিট করলে ইন্ডিয়ান মার্কেটে পারবে না, এই মার্কেটে ইন্ডিয়ান প্রোডাক্ট, ডোমেস্টিক প্রোডাক্টটা। সেখানে কিন্তু অটো ক্ষেত্রে বিরাট বড় অটো এবং অটো অ্যান্সিলারি, আমি আগের দিনও বলেছিলাম এই ঘটনাটা, আপনার মনে আছে জানি না, সেখানে আমি বলেছিলাম অটো সেক্টরের কথা, অটো অ্যান্সিলিয়ারির কথা। সেখানে বলেছিলাম এই সেক্টরটা কিন্তু সবচেয়ে বেশি ছাড় খাবে। এখন ইউএস ট্রেডটা ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে অটো সেক্টরের কিন্তু একটা চাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে, অটো অ্যান্সিলিয়ারিও কিন্তু খুব ভালো জায়গায় যাবে, এটাও কিন্তু একটা ভালো ব্যবস্থা হচ্ছে। এরপরে যেটা বলবো টেক্সটাইল সেক্টর কিন্তু একটা দুদিকে গেম খেলেছে, মানে এটা খুব ইন্টারেস্টিং। আমি এই জন্যই বলছি এই সেক্টরটাকে নিয়ে। টেক্সটাইল সেক্টরের যেরকম আমরা দেখতে পেয়েছি কি, টেক্সটাইল সেক্টরে ইউরোপিয়ানে কিন্তু আমাদের টেক্সটাইলটা ঢুকতে পারছিল না এতদিন ধরে তেমন ভাবে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অলমোস্ট জিরো করে দিয়েছে। বাংলাদেশ আমাদের টেক্সটাইলে কম্পিটিটর ছিল, কিন্তু এই মুহূর্তে ওদের থেকেও একটা ট্যারিফ নেওয়া হচ্ছে, কিন্তু ইন্ডিয়ার সঙ্গে সম্পূর্ণ জিরো হয়ে গেল। আবার ইউএসএ কিন্তু খুব বড় একজন ক্লায়েন্ট, খুব বড় একজন মানে কনজিউমার টেক্সটাইল সেক্টর, মানে ডবল এফেক্ট হলো আমার। তাদের ফলে আজকে দেখতে পেরেছেন যে স্টকগুলোকে আমি বলেছিলাম সে সময়, ইনফ্যাক্ট আমিও কিনেছিলাম, আজকে সেগুলো 17%, 18% থেকে এই মুহূর্তে আমাকে রিটার্ন দিচ্ছে। দ্যাট ইজ ভেরি গুড। তো বোঝা যাচ্ছে টেক্সটাইলে একদিকে ইউরোপিয়ান ডিল হলো, সেখানে পুরো 5-7 দিনের মধ্যে আমাদের প্রায় 20-25% পেলাম। আবার টেক্সটাইলে আজকেই দেখতে পারলাম আমরা 16-17%, মানে যতটা হলো 4-5 দিনের মধ্যে তার ডবল হয়ে গেল শুধু আজকের মধ্যে। আবার কারেকশন হবে, কিন্তু আলটিমেটলি লং রানে গিয়ে অফকোর্স টেক্সটাইল সেক্টরটা কিন্তু ভালো করবে। আমার এই চ্যানেলে টেক্সটাইল নিয়ে খুব অমনিবাস বলে ভালো একটা ভিডিও করেছিলাম, সেখানে সব বলেছিলাম ভ্যালুয়েশনটা খুব বড় জিনিস, যখনই যে কিনবে সে কিন্তু ভ্যালুয়েশন দেখবে। এবারে যেটা আমি আসবো, এখানে সবচেয়ে বড় সুবিধা কোথায় হলো কি হলো না, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এফআইআই এতদিন ধরে মুখ ফিরিয়েছিল, প্রচুর সেল করছিল। যারা বড় বড় অ্যানালিস্ট রয়েছে তাদের মত অনুযায়ী এফআইআই কিন্তু ঢোকা শুরু হয়ে গেল, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার কিন্তু ঢুকতে শুরু করে দিল এবং এটার একটা হিউজ লেভেলে ঢোকা শুরু করবে এবং এর ফলে কিন্তু মার্কেটটা আরো চাঙ্গা হবে।
যেটা আমি দেখতে পেলাম আজকের মধ্যেই এবং আগামী কিছুদিনের মধ্যে দেখতে পারবো আমরা, এফআইআই কিনলো, সেই কিনলি এখন দামে বেশি দামে কেন, আর কি করা যাবে, তখন যদি বিক্রিটা না করতিস আজকে তাহলে বেশি দামে। যাই হোক, তাদের বিজনেস স্টেট তারা মনে করেছে এখন আবার সুযোগ দেখেছে, তাই ওরা কেনা শুরু করেছে। যাই হোক, এবারে আমি শেষ পার্টে যাব, যে পার্টটা খুব রিস্কি পার্ট, না বললে ভালো, কিন্তু অনেকের রিকোয়েস্ট, সেই ব্যাপারে আমি বলতে চাই। যেটা হচ্ছে সেক্টরগুলোর মধ্যে কোন কোন স্টককে মনে হয়েছে আমার নিজস্ব মতামত যে ফ্যান্টাস্টিক। ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে যারা এক্সপোর্ট করছে তারাই কিন্তু লাভবান হবে। এক্সপোর্টের মধ্যে কে পড়ছে, এক নম্বর আমি বলতে পারি যেরকম সিপলা, গ্লেনমার্ক, অরবিন্দ ফার্মা। তাহলে এইগুলো হলো আমাদের একদম সুবিধাজনক অবস্থায়। বোঝা গেল এটা হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স, মানে এরা হচ্ছে প্রথম দিকে। সেকেন্ড সেক্টরের দিকে আমি যদি যাব, সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর বহুদিন ভুগছিল, এখন আইটি সেক্টরের মধ্যে যারা ম্যাক্সিমাম লেভেলে কাজ করছে, টেক মাহিন্দ্রা, ওদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে আমেরিকান বেস, ইউএসএ ক্লায়েন্ট। সেকেন্ড এসসিএল টেকনোলজি, এদেরও বড় মাপের রয়েছে। আর তৃতীয় ইনফোসিস, থার্ড জায়গায় রয়েছে, তুলনামূলক এদের তুলনায় কম রয়েছে, এদেরও কিন্তু রয়েছে। আরেকটা কোম্পানি যেটা হলো, সেটা হচ্ছে উইপ্রো, এটাও কিন্তু এদের রয়েছে। এছাড়া কম বেশি তো অনেক কোম্পানি রয়েছে, সেটা আমি আর বললাম না। ডিফেন্স সেক্টর, ডিফেন্স সেক্টর কিন্তু আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, ভারত ডায়নামিক লিমিটেড, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এছাড়া কোচিন শিপওয়ার্ড। এইগুলো চারটে ইমিডিয়েটলি ডাইরেক্ট এবং এছাড়াও ছোট বড় ইনডাইরেক্টলি ইনভলভ রয়েছে। এবার আসবো টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টর অনেক আছে এই মুহূর্তে, যেটা মনে হচ্ছে, যেরকম আমি বললাম প্রথম দিকে, পিজিআইএল, পার্ল গ্লোবাল, ওয়েলস্পুন, আর একটা হতে পারে এই জায়গায় রয়েছে ট্রাইডেন্ট, এদের কিন্তু হবে সুবিধা এবং ভ্যালুয়েশন সুন্দর জায়গায় রয়েছে, পজিটিভ। অটো সেক্টরের দিকে আসবো। অটো সেক্টরের মধ্যে যদি বলি, অটো এবং অটো অ্যাক্সিলারির মধ্যে, সেখানে আইশার মোটর, টাটা মোটর, কম বেশি সবই, আইশার মোটর, টাটা মোটর, টিভিএস মোটর, তারপরে হচ্ছে জেবিএম অটো, বাজাজ অটো, এছাড়া হচ্ছে বস, তাছাড়া হচ্ছে আমারাজা ব্যাটারি, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, কারণ এরা কিন্তু ইভির ক্ষেত্রে বলছি, এবং ইউনো মিন্ডা, বহু বছর ধরে আমি কোম্পানিটার কথা বলেছিলাম। এগুলো সবই কিন্তু একটা পজিটিভ জায়গা দেখাচ্ছে। এছাড়াও রয়েছে সি ফুডসের যেগুলো রয়েছে, সি ফুডস বা রিলেটেড প্রোডাক্ট যেগুলো রয়েছে, সেক্ষেত্রেও বেশ কিছু কোম্পানি এক্স্যাক্ট না হলেও কিন্তু কম বেশি উপকৃত হবে এই সেক্টর থেকে। তাহলে এইটা মোটামুটি আমাদের একটা ওভারঅল আইডিয়া পাওয়া গেল। খুব ভালো খবর, পজিটিভ। এই জন্যই বলেছি ফাদার অফ অল ডিলস, এবং এই ফাদার অফ অল ডিলসের মধ্যে এই সব জিনিসগুলো আমাদেরকে একটা পজিটিভিটি দেবে। এফআইআই নতুন করে ঢোকা শুরু হবে, একটা চাঙ্গা হবে মার্কেটটা। এতদিন ধরে হতাশা যেটা ছিল, কিছুটা অন্তত কিছুটা হলেও একটা পজিটিভ খবর শোনা যাবে এর মধ্যে। তো এই এক্সপেকটেশন নিয়ে আজকে শেষ করছি। আগামী দিনে আমরা একটা ভালো রিটার্ন পেতে চলেছি।